পুড়ে ছাই অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ, বঙ্গবন্ধুর মোরাল, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও ডাকঘর সবখানেই তাণ্ডব। হামলায় তছনছ জেলা আওয়ামী লীগ কার্যালয়ও, জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে গত 16 জুলাই বগুড়ায় চালানো হয় এমন নাশকতা, যার ক্ষতচিহ্ন এখন জেগে উঠছে। সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা নৈতিকতার কামগুলো করছে। এটা জামাত, শিবির আর বিএনপি, এটা পরীক্ষিত সত্য। ভিডিও ফুটেজগুলো দেখলে হবে, তারই অংশ। বগুড়া তার মধ্যে বাদ পড়েনি। আমরা সারা জীবন বিরোধী দলে করছি, তখনও কিন্তু তারা এটা করার সাহস পায়নি। আজকে এটা কেন হলো? একদিন বিরতি দিয়ে 18 জুলাই শহর জুড়ে আবারও চালানো হয় তাণ্ডব লীলা। কেটে ফেলা হয় বনানী মাটিডালি সড়কের ডিভাইডারে থাকা অন্তত অর্ধশত ছোট বড় গাছ। ভাঙচুর করা হয় সদর উপজেলার ভূমি অফিস ও বিভিন্ন বাণিজ্যিক ভবনও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তালা ভাঙে, পকেট গেটটা ভাঙিয়ে নিয়ে যায়। অফিসে ছিলাম, আমাদেরকে ইট পাটকেল যেভাবে পারিছে ইট পাটকেল ছুটছে। পাক হানাদার বাহিনী যে তাণ্ডবটা আমি দেখেছি, তাকে হার মেনে দিছে। তারা এই দেশের মানুষই না, মনে হয় অন্য দেশের লোক। তারা বিএনপি জামাত এই রাজনৈতিক দলটা আমার মনে হয় নিষিদ্ধ ঘোষণা করা উচিত আর কি। প্রশাসন বলছে সারা দেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে বগুড়াতেও একটি গোষ্ঠী নাশকতা চালিয়েছে। তাদের চিহ্নিত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। দ্রুতই হয়তো আইডেন্টিফাই চিহ্নিত করে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। কিছু আমরা গ্রেপ্তার করেছি এবং এর পিছনে আরও যারা আছে, আরও যারা পিছনে ইন্ধন দিয়েছে, বিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সাঁড়াশি অভিযান চলছে এবং ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা মামলা হয়েছে। আমরা মামলা ইতিমধ্যে প্রায় 97 জন অ্যারেস্ট করেছি এবং আমাদের যৌথ অভিযান চলবে। যেখানেই আছে দুর্বৃত্তরা সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হবে। বগুড়ায় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 10টি মামলা হয়েছে। নাশকতায় জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় 100 জনকে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।